হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি নাজমুল একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের পর্বে আমরা বন্ধুরা মাইক্রোসফট এক্সেলে কিভাবে VLOOKUP এবং VLOOKUP নিয়ে কাজ করা যায় সেই বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করব। তাহলে আর বন্ধুরা দেরি না করে আমরা আমাদের কাজের মূল পর্বে চলে যাচ্ছি। যাওয়ার আগে বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম এবং আমরা আমাদের আজকে যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেই টপিকসটির যে ডেমো ফাইল, সেই ডেমো ফাইলটিতে চলে আসলাম। তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমি আমার কাজের প্রসঙ্গে চলে যাচ্ছি। আজকে আমরা বন্ধুরা কাজ দেখাবো হচ্ছে VLOOKUP and HLOOKUP। তো তার জন্য আমি ডেমো তৈরি করে রেখেছি, ডেমো শিট তৈরি করে রেখেছি। আমি ডেমো শিটে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব আসলে কিভাবে কাজ করতে হবে এবং কিভাবে HLOOKUP এবং VLOOKUP কাজ করা যায়। তো VLOOKUP মানে হচ্ছে ভার্টিক্যাল লুকআপ আর HLOOKUP মানে হচ্ছে হরিজন্টাল লুকআপ। তো ভার্টিক্যালি এবং হরিজন্টালি একটি টেবল থেকে নির্দিষ্ট ডাটাকে খুঁজে বের করার জন্য খুব সহজ উপায়ে আমরা VLOOKUP এবং HLOOKUP ব্যবহার করে থাকি। তো আমি কথা না বাড়িয়ে আমি VLOOKUP-এ যাচ্ছি। তো VLOOKUP-এর এখানে আমি একটা টেবল তৈরি করে রেখেছি। তো এটার ডাটাটি আমি একটু পরে দেখাবো কাজ। আমি একটি নর্মাল আগে VLOOKUP আপনাদেরকে দেখাবো। এখানে আমি একটি ডাটা তৈরি করে রেখেছি। আর VLOOKUP-এর জন্য আমি একটি VLOOKUP-এর যে ফাংশনের একটি লাইব্রেরি রয়েছে বা ফরম্যাট রয়েছে, সেটি হচ্ছে VLOOKUP। VLOOKUP-এর প্রথমে হচ্ছে লুকআপ ভ্যালু লাগবে, তারপরে টেবল অ্যারে লাগবে। তো লুকআপ ভ্যালু সেটি হচ্ছে আমি যে ডাটাটি বা যার মানটি, যেমন সাপোজ আমি যদি এই ভ্যালুটির ডাটা বের করতে চাই, যেমন এই ভ্যালুটি এখানে রয়েছে, এই ভ্যালুটি হচ্ছে করিমের, তার কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। তো আমি যদি এই ভ্যালুটির বা এই আইডিটির কান্ট্রি বের করতে চাই, তাহলে আমাকে এই আইডিটির কান্ট্রি বের করতে চাইলে আমার এখানে এই যে আইডি রয়েছে সেই আইডিটি হবে আমার VLOOKUP ভ্যালু। তারপরে টেবল অ্যারো মানে হচ্ছে আমার এখানে যে টেবলটি রয়েছে সম্পূর্ণ টেবলটি হচ্ছে আমার টেবল অ্যারে। আর কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে আমরা কলামটি হিসাব করব হচ্ছে এখান থেকে, যেমন এটি হচ্ছে আমার প্রথম কলাম, এটি দ্বিতীয় কলাম, এটি তৃতীয় কলাম। মানে আমার টেবলটি যেখান থেকে শুরু হচ্ছে, যেমন টেবলটি আমার শুরু হচ্ছে এখান থেকে, তাহলে এটি প্রথম কলাম, এটি দ্বিতীয় কলাম, এটি তৃতীয় কলাম। যেহেতু আমি কান্ট্রি নিয়ে কাজ করব বা কান্ট্রিটি বের করব, সেক্ষেত্রে কান্ট্রিটি হচ্ছে আমার 3 নম্বর কলামে, তাহলে আমরা 3 নম্বর কলামে দিব। আর র্যান্সের লুকআপটি আসবে, সেটি হচ্ছে যে আমি একজ্যাক্ট ম্যাচ করাবো নাকি একজ্যাক্ট ম্যাচ না হইলে অ্যাপ্রক্সিমেট ম্যাচ হইলে হচ্ছে, বা ফলস বা ট্রু, সেটা আমি সামনে বুঝাচ্ছি আপনাদেরকে। তো প্রথমত মনে করেন আমার এটি হচ্ছে একটি টেবল, আর এটি আমি একটি ফরম্যাট তৈরি করে রেখেছি। আমি চাচ্ছি যে এই ডাটাটির বা এই আইডিটির সে কোন কান্ট্রির সেটি বের করার জন্য। তো প্রথমত আমরা VLOOKUP নিয়ে কাজ করব। তো VLOOKUP হচ্ছে মানে হচ্ছে ভার্টিক্যাল, আমি বলেছিলাম ভার্টিক্যাল মানে হচ্ছে লম্বালম্বিভাবে। তাহলে এই হচ্ছে একটি কলাম, এই হচ্ছে একটি কলাম, এই হচ্ছে একটি কলাম। তাহলে আমরা লম্বালম্বিভাবে হিসাবটা করব কলামের। আর যদি আমার HLOOKUP হয় সেক্ষেত্রে আমরা রো হিসাবে কাউন্ট করতে পারি। রো হিসাবে মানে হচ্ছে হরিজন্টাল মানে হচ্ছে ডো হিসাবে কাজ করবে, রো হিসাবে। আর যেহেতু আমার ভার্টিক্যাল বলা আছে, ভার্টিক্যাল মানে হচ্ছে কলাম হিসাবে কাজ করবে, সহজ কথায় বলা যায় আর কি। তো আমি এখানে আইডি এবং কান্ট্রি রয়েছে, তো আমি প্রথমে এটির বের করব। তাহলে আমি ইকুয়াল দিচ্ছি, ইকুয়াল যেহেতু আমরা VLOOKUP বের করব, তাহলে আমি প্রথমে লিখবো হচ্ছে VLOOKUP। তো VLOOKUP লেখার পরে দেখেন এখানে VLOOKUPটি সাজেস্ট করতেছে, আপনি কিবোর্ড থেকে ট্যাব বাটন দিলে VLOOKUPটি ওপেন হয়ে যাবে VLOOKUPটি। তারপরে যেহেতু আপনার বলা হচ্ছে, তারপরে বলা হচ্ছে লুকআপ ভ্যালু, দেখেন এখানেও আপনাকে দেখাচ্ছে লুকআপ ভ্যালু। আমি এই ডাটাটি এখানে তুলে ধরেছি, তাহলে এখানে রয়েছে লুকআপ ভ্যালু হচ্ছে আমার আইডিটি, যে আইডি সেটি, এটি দেওয়ার পরে এখানে রয়েছে কমা, তাহলে আপনি কমা দিবেন। কমা দেওয়ার পরে এখানে রয়েছে টেবল অ্যারে। তো টেবল অ্যারেটি আপনি সম্পূর্ণ টেবলটি সিলেক্ট করে দিবেন, টেবল অ্যারের ক্ষেত্রে সম্পূর্ণ টেবলকে বলা হচ্ছে টেবল অ্যারে। আর একটি কথা বন্ধুরা, এখানে আমার টেবলটি ছোট আকারে রয়েছে বিদায়, বা এই টেবলটি ছোট বিদায় আমি খুব সহজেই ডাটাটাকে সিলেক্ট করে ফেলতে পারলাম। কিন্তু আমার যদি অনেক বড় ডাটা থাকে, সেই ক্ষেত্রে আমার ডাটাটাকে সিলেক্ট করা অনেক কষ্টসাধ্য হতে পারে। সেই ক্ষেত্রে আমরা চাইলে আমার এই টেবলটিকে আমি একটা নেম দ্বারা ডিফাইন করতে পারি, ডিফাইন নেমস দিয়ে, যা গত পর্বে আমি আমার এই ফর্মুলাসের
এই যে ডিফাইন যে নেমস রয়েছে সেই ডিফাইন নেমসের মধ্যে কিভাবে আমার টেবলটিকে ডিফাইন করতে হয় সেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করেছিলাম। যারা আমার আগের ভিডিওটি দেখেননি, আমার আগের ভিডিওটি দেখবেন, তাহলে অবশ্যই ডিফাইন নেমস কীভাবে টেবলকে একটি নাম দ্বারা ডিফাইন করতে হয় সেটি আপনারা জানতে পারবেন, এবং তাহলে আপনারা ভিলুকআপে খুব সহজভাবে টেবলের নামটি ডিফাইন করে কাজটি করতে পারবেন। তাহলে বন্ধুরা, আমার যেহেতু এখানে টেবলটি খুব ছোট, সেক্ষেত্রে আমি সিলেক্ট করতে আমার জন্য ইজি হয়েছে। আমি সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করার পরে টেবলের এটি সিলেক্ট হয়ে গেল, দেন কমা দিলাম। কমা দেওয়ার পরে এখানে রয়েছে কলাম ইন্ডেক্স নাম্বার। যেহেতু কলাম ইন্ডেক্স নাম্বার আমাকে বলা হচ্ছে, আমি চাচ্ছি যে কান্ট্রি বের করার জন্য, তাহলে কলাম এটি হচ্ছে 1 নাম্বার কলাম, এটি হচ্ছে 2 নাম্বার কলাম, এটি হচ্ছে 3 নাম্বার কলাম। তাহলে আমি নাম্বার দিব হচ্ছে 3 দেওয়ার পরে আমি কমা দিব। কমা দেওয়ার পরে এখানে দেখেন ট্রু এবং ফলস রয়েছে। তো ট্রু এবং ফলস, ট্রু মানে হচ্ছে অ্যাপ্রক্সিমেট ম্যাচ, আরেকটা হচ্ছে ফলস মানে হচ্ছে একজ্যাক্ট ম্যাচ। তো আমরা সবসময় ফলস দেওয়ার চেষ্টা করব, কারণ আমি চাচ্ছি আমার বরাবর বা একজ্যাক্ট যে ম্যাচটি সেটি আমি চাই। অ্যাপ্রক্সিমেট মানে মোটামুটি যেটি, সেটা আমরা মাঝে মাঝে চেয়ে থাকি কোনো রেজাল্ট শিট বা তৈরি করতে গেলে আমাদের অ্যাপ্রক্সিমেট ম্যাচ হইলেই হয়। তো সেটি নিয়ে হয়তো সামনে আমি আরেকটা ভিডিও করব। তো আমরা সাধারণত ফলস একজ্যাক্ট ম্যাচ যেটি রয়েছে সেটি ব্যবহার করে কাজ করার চেষ্টা করব। তাহলে আমি এখানে ডাবল ক্লিক করতে পারি অথবা ফলস লিখে দিতে পারি। তো আমি ডাবল ক্লিক করতেছি, ডাবল ক্লিক করলে এখানে ফলস চলে আসবে। দেন আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। তাহলে দেখেন বন্ধুরা, এখানে এই যে আইডিটি রয়েছে, এই আইডিটি হচ্ছে এটি, এই আইডির মধ্যে কান্ট্রি রয়েছে বাংলাদেশ। তাহলে দেখেন আমার এখানে বাংলাদেশ কান্ট্রি শো করতেছে। তো আপনি চাইলে এরকম করে আপনার ডাটা থেকে যে কোনো মান বের করতে পারেন। যদি সাপোজ আপনি 15 নাম্বার যে আমেরিকা রয়েছে সেটি বের করতে চান, তাহলে আমি এখান থেকে আপনাদেরকে যদি বের করে দেখাই, তো আমার এখানে রয়েছে 13। তা আমি এখানে 15 নাম্বারটা যদি দেখাই, তো আমি 15 নাম্বারটি এখানে কালেক্ট করতেছি 100015। এটি দিয়ে আমি এখানে করার চেষ্টা করব। তো আমি ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে যেহেতু আমার ভিলুকআপের কাজ করতেছে সেক্ষেত্রে আমি ভিলুকআপ দিব। ভিলুকআপ দিলে দেখেন এখানে ভিলুকআপটি সাজেস্ট করতেছে। আপনার মাউস কিবোর্ড থেকে ট্যাব বাটন দিবেন, ট্যাব বাটন দিলে চলে আসবে। তারপর হচ্ছে লুকআপ বেরো হচ্ছে আমার এটি দিবেন, কমা। তারপর রয়েছে হচ্ছে ট্যাবল অ্যারে। তো ট্যাবল অ্যারে আপনার সম্পূর্ণ ট্যাবলটি, তো সম্পূর্ণ ট্যাবলটি আপনি এখান থেকে দিবেন, দেওয়ার পরে কমা দিলেন। তারপর হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার, যেহেতু আপনি কান্ট্রি বের করতে চাচ্ছেন, কলাম হচ্ছে 3, তাহলে আপনি 3 দিবেন, কমা। তারপর হচ্ছে ফলস বা ট্রু, আপনি ফলস দিয়ে দিলেন। ফলস দেওয়ার পরে আপনার ব্র্যাকেটটি ক্লোজ করে এন্টার দিলে, তাহলে দেখেন এখানে এত নাম্বার আইডির মধ্যে কান্ট্রি হচ্ছে আমেরিকা। তাহলে আশা করি বন্ধুরা, এই ডাটাটি থেকে কিভাবে আইডি ব্যবহার করে কান্ট্রিটি বের করতে হবে সেটি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি যদি এখন আমার এটি একটা ছোট টেবল ছিল, সেটি আপনারা বুঝতে পেরেছেন। আমি যদি এখান থেকে দেখেন এটা আমার একটা টেবল তৈরি করে রেখেছি, আমি একটা ডাটা তৈরি করে রেখেছি আমার নিজের মতো করে। এটার কোনো সত্যতা আসলে নাই, আমি জাস্ট আমার মন মতো করে আমি একটা টেবল তৈরি করেছি। বা আপনারা যদি কোনো বড় প্রতিষ্ঠানে বা কাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনাদের অনেকগুলো টেবল বা চার্ট থাকবে, সেখান থেকে আপনারা ওগুলো ব্যবহার করে কাজ করতে পারেন। তো এখানে ডিস্ট্রিবিউটর আইডি রয়েছে, নেম রয়েছে, কান্ট্রি রয়েছে, প্রোডাক্ট রয়েছে, সেলস চ্যানেল রয়েছে। তো আমি চাচ্ছি যে ডিস্ট্রিবিউটর আইডি ব্যবহার করে সেল চ্যানেল যেটি রয়েছে সেটি বের করার জন্য। তা আমার এখানে যে আইডিটি রয়েছে, তা আমি সাপোজ এটিকে কপি করে, এতটুকু পর্যন্ত ডাটা কপি করে আমি আমার এই ভিলুকআপের এই জায়গায় অবস্থান করতেছি, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, অন্য কিছু না। আপনারা চাইলে বাকি সবগুলো ফাংশনের কাজ করতে পারবেন। আমি জাস্ট আমার সাধারণ একটি আইডিয়া নিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে এখানে সেলস চ্যানেল না হলে প্রোডাক্ট কোডও বের করতে পারবেন, কান্ট্রিও বের করতে পারবেন, ডিস্ট্রিবিউটর নেমও বের করতে পারবেন, বা ইউনিট প্রাইসও বের করতে পারবেন, রেভিনিউ বের করতে পারবেন। সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তো আমি জাস্ট আপনাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে বের করা যায় বা খুব সহজে কীভাবে বের করতে পারবেন, সেই জিনিসটা আমি আপনাকে দেখাই দিচ্ছি। তো আমি এটি ডিলিট করে দিচ্ছি, ডিলিট, ওকে। তাহলে আমাদের এখানে ডিস্ট্রিবিউট চলে আসলো। এখন আমি সেল চ্যানেলটি বের করব। তাহলে আমি এখানে ক্লিক করে আমি ইকুয়াল সাইন দিচ্ছি, যেহেতু আমরা ভিলুকআপ বের করব। তাহলে ভিলুকআপ দিয়ে আমি ওকে দিচ্ছি। ওকে দেওয়ার পরে যেহেতু আমার এখানে লুকআপ ভ্যালু হচ্ছে এটি, তাহলে আমি এটি দিলাম, লুকআপ ভ্যালু, কমা। তারপর আমার আছে এখানে ট্যাবল অ্যারে। তো ট্যাবল অ্যারের জন্য আমার সম্পূর্ণ ট্যাবলটি, তো আমি প্রথমবার আপনাদেরকে ট্যাবলটি দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আপনি এই ট্যাবলে যাবেন, এই ট্যাবলে যাওয়ার পরে আমার যে ট্যাবলটি, সেই ট্যাবলটি আপনি সিলেক্ট করবেন এখান থেকে। তা আপনি এখান থেকে সম্পূর্ণ ট্যাবলটি সিলেক্ট করেন।
সম্পূর্ণ টেবল সিলেক্ট করলাম, সেন আমরা এখানে কমা দিব। কমা দেওয়ার পরে তারপর হচ্ছে তারপর এখানে আমার রয়েছে VLOOKUP ভ্যালু, তারপর হচ্ছে টেবল অ্যারে, তারপর হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার। তো কলাম ইন্ডেক্স নাম্বার আমার এখানে হচ্ছে, যেহেতু আমার এখানে কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে চ্যানেলটি, তাহলে আমার একটি কলাম, দুইটি কলাম, তিনটি কলাম, চারটি কলাম, পাঁচটি কলাম, যেহেতু সেলস চ্যানেল তো 5 নাম্বার কলাম, তাহলে আমি 5 দিলাম। 5 দিয়ে আমি কমা দিলাম। কমা দেওয়ার পরে এরপর হচ্ছে ট্রু বা ফলস, আমি ফলস দিয়ে দিলাম। ফলস দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ করে আমি এন্টার দিলাম। তাহলে দেখেন বন্ধুরা, এখানে আমার এত নাম্বার ভ্যালুটিতে রয়েছে হচ্ছে অনলাইন। তো আমি যে দেখি আসলেই অনলাইন রয়েছে কিনা। তাহলে দেখেন বন্ধুরা, আমার এখানে এত নাম্বার যে ভ্যালুটি রয়েছে হচ্ছে অনলাইন। তারপর রয়েছে ডিরেক্ট, তারপর রয়েছে রিটেইল। তা আপনি চাইলে এর পরেরটাও বের করতে পারেন একই সেম নিয়মে। তা আপনি যদি এখানে আসেন, এখানে আসার পরে আমি যদি আপনাকে দেখাই, এখানে আসার পরে আপনি ইকুয়াল সাইন দিলেন। ইকুয়াল সাইন দিয়ে যেহেতু VLOOKUP, তাহলে VLOOKUP দিয়ে ট্যাব দিবেন। যেহেতু আপনার এটি হচ্ছে লুকআপ ভ্যালু, তাহলে লুকআপ ভ্যালু দেবেন। ওকে। তারপরে বন্ধুরা, এখানে আমি এই টেবল অ্যারেটি একটি নাম দ্বারা ডিফাইন করে রেখেছি। তাহলে আমি যদি এখানে দিই ডিস্ট্রিবিউশন, তাহলে দেখেন ডিস্ট্রিবিউটর শিট, আমি এই নাম দিয়ে সেভ করে রেখেছি। আমি ডিস্ট্রিবিউটর শিট টিম ডাবল ক্লিক করে ওকে করে দিলাম। তারপরে কমা দিলাম। কমা দেওয়ার পরে আপনারা এখানে চ্যানেল যে নেমটি রয়েছে বা সেল চ্যানেল যেটি রয়েছে সেটি হচ্ছে কত নাম্বারে আমরা দেখেছিলাম এর আগে 5 নাম্বার, তাহলে 5 দিব। তারপরে হচ্ছে ট্রু বা ফলস, তা আপনি ফলস দিবেন। ফলস দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে যখন এন্টার দিবেন, তখন দেখেন বন্ধুরা এখানে ডিরেক্ট অনলাইনের পরে ডিরেক্ট 23 নাম্বার যেটি রয়েছে, 23 নাম্বার আপনি যদি এখানে যান 23 রয়েছে হচ্ছে ডিরেক্ট। তাহলে আপনারা বন্ধুরা, আমি নর্মাল কীভাবে টেবল সিলেক্ট করে কাজ করতে হয়, বের করতে হবে সেটি দেখে দিলাম। আরেকটি ছিল বন্ধুরা, কিভাবে টেবলটি নামটি ডিফাইন করে কীভাবে কাজ করতে হবে সেটি দেখিয়ে দিলাম। আপনারা যারা আমার আগের ভিডিও দেখেন নাই, ওখানে কীভাবে টেবলের নাম ডিফাইন করতে হয় সেটা আমি দেখিয়ে দিয়েছি। আপনারা ওখান টেবলের নামটি বা কীভাবে ডিফাইন করতে হয় টেবল, সেটি আশা করি ওই ভিডিও দেখে বুঝতে পারবেন। তাহলে যদি দেখে আসেন, তাহলে আমার এই ভিডিওটি বুঝতে আপনাদের জন্য সুবিধা হবে। তাহলে বন্ধুরা, আশা করি VLOOKUP জিনিসটি কি সেটা বুঝতে পেরেছেন। খুব সহজেই আমরা VLOOKUP বা একটা বড় অফিস বা কোম্পানিতে কিভাবে ডাটা, অনেকগুলো বড় শিট থেকে ডাটা বের করতে হয় খুব সহজভাবে, সেটি আমরা VLOOKUP এর মাধ্যমে করতে পারি, সেটি আমরা দেখলাম। এখন বন্ধুরা রয়েছে হচ্ছে SLOOKUP মানে হচ্ছে আমরা যখন VLOOKUP করলাম তখন আমরা লম্বালম্বিভাবে যেমন কলাম ওয়াইজ করেছি। এখন যখন আমরা SLOOKUP করবো, SLOOKUP হচ্ছে আমরা পাশাপাশি করব। তো আমি SLOOKUP এর জন্য একটা ডাটা তৈরি করে রেখেছি। তো আমরা কথা না বাড়িয়ে VLOOKUP এ যেরকম ডাটা আমরা সহজে খুঁজে বের করতে পারি, SLOOKUP এ সেম আমরা ওভাবেই ডাটা খুব সহজে খুঁজে বের করব। তাহলে VLOOKUP এ ছিল হচ্ছে কলাম ওয়াইজ বা দেখাচ্ছে লম্বালম্বিভাবে, আর এখানে SLOOKUP এ হচ্ছে রো ওয়াইজ বা পাশাপাশি, যেহেতু হরিজন্টাল। তাহলে আমি প্রথমত আমি এখানে নাম দিয়ে রেখেছি জন, তারপর হচ্ছে হামিদ। তো ওদের ডাটাটা আমি এখানে চারটা ব্যক্তির নাম রয়েছে, আমি দুইটা দেখিয়ে দিচ্ছি। আমরা যদি দুইটা দেখিয়ে দিই, আপনারা অটোমেটিক্যালি বাকিগুলো করতে পারবেন, হাজার করতে পারবেন খুব সহজভাবে। তো কীভাবে করতে হয় সেটি আমি দেখাচ্ছি। প্রথমে মনে করেন রয়েছে আমার হাইট রয়েছে, ওয়েট রয়েছে আর এজ রয়েছে। তো এখানে নেম, হাইট, ওয়েট, এজ এবং হেলথ রয়েছে। তো আমি প্রথমে মনে করেন সাপোজ জনের হাইট বের করতে চাচ্ছি, তাহলে আমি ইকুয়াল সাইন দিব। যেহেতু আমরা SLOOKUP বের করতেছি, তাহলে আমরা SLOOKUP ব্যবহার করব। SLOOKUP ব্যবহার করার পরে আমরা জানি যে এখানে VLOOKUP ভ্যালু দিতে হবে। VLOOKUP ভ্যালু হচ্ছে, যেহেতু আমি জনের হাইট বের করব, তাহলে হাইটটি হচ্ছে আমার ভ্যালুটি। তাহলে আমি কমা দিব। কমা দেওয়ার পরে টেবল অ্যারে, তাহলে টেবল অ্যারে বলতে আমরা বুঝি সম্পূর্ণ টেবলটি। আর যদি নাম ডিফাইন করে রাখেন, সেক্ষেত্রে আপনার নাম দিয়ে দিবেন। তারপরে কমা দেওয়ার পরে তারপরে রয়েছে হচ্ছে রো ইন্ডেক্স নাম্বার। এখন আসেন রো ইন্ডেক্স নাম্বারটি কীভাবে বোঝা যাবে। তাহলে আমরা আগে VLOOKUP এর লম্বালম্বিভাবে ইউজ করতাম, যেহেতু এখন আমাদের SLOOKUP, তাহলে আমরা পাশাপাশি ইউজ করবো। যেমন এটি একটি রো, এটি একটি রো, এটি একটি রো, এটি একটি রো, এটি একটি রো। যেহেতু আমি জনের ব্যবহার করব হচ্ছে আমরা, তাহলে জন রয়েছে হচ্ছে 2 নম্বরে, যার হাইটও 2 নম্বরে রয়েছে, ওয়েটও 2 নম্বরে, এজও 2 নম্বরে, হেলথও 2 নম্বরে। তাহলে আমরা ব্যবহার করবো হচ্ছে জনের ক্ষেত্রে 2। তাহলে আমরা 2 ব্যবহার করলাম। 2 ব্যবহার করে কমা, যেহেতু আমরা একজ্যাক্ট চাচ্ছি, তাহলে আমরা ফলস দিব। তারপর ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব। তাহলে দেখেন তার হাইট রয়েছে 170 সেন্টিমিটার। তার হাইট রয়েছে 170 সেন্টিমিটার। তাহলে ওয়েট যদি বের করি, তাহলে
ইকুয়াল দিয়ে আবার সেমভাবে এস লুকআপ দিয়ে ওয়েট হচ্ছে তার লুকআপ ভ্যালু, কমা, তারপর আমরা সম্পূর্ণ টেবলটিকে চিনিয়ে দিব। সম্পূর্ণ টেবলটি হচ্ছে আমার টেবল এরে, তারপরে কমা দেওয়ার পর এরপর রয়েছে রো ইন্ডেক্স নাম্বার। যেহেতু এখানে জন তার সম্পূর্ণ ডাটাই রয়েছে 2তে, তাহলে এখানেও 2 ব্যবহার করব, কমা ফলস, তারপর ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। তাহলে দেখেন তার কেজি হচ্ছে 65, তার ওয়েট হচ্ছে 65 কেজি, তাহলে 65 চলে আসলো। তারপরে এজের ক্ষেত্রে ইকুয়াল এস লুকআপ, তারপর হচ্ছে তার লুকআপ ভ্যালু, কমা, তারপর হচ্ছে টেবলেরে সিলেক্ট করে দিলাম, তারপর হচ্ছে কমা দেওয়ার পরে রো ইন্ডেক্স নাম্বার, যেহেতু তার 2তেই রয়েছে তাহলে 2 দেওয়ার পরে কমা দেওয়ার পরে এখানে ব্যবহার করুন ফলস, তারপর ব্র্যাকেট ক্লোজ এন্টার। তাহলে দেখেন তার এজ হচ্ছে 25। তাহলে আশা করি কীভাবে হাইট, ওয়েট এবং এজ বের করতে হবে সেটা বুঝতে পেরেছেন। তো আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি, হামিদেরটাও দেখিয়ে দিচ্ছি, আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। তাহলে ইকুয়াল সাইন দিবেন, যেহেতু এস লুকআপ দিবেন, যেহেতু আমার লুকআপ ভ্যালু হচ্ছে হাইট, তাহলে হাইট দিবেন, কমা, তাহলে আমার এখানে টেবলের হচ্ছে টেবলটি, সম্পূর্ণ টেবলটি দিলেন, কমা, তারপরে দেখেন তার রয়েছে হামিদ। তো হামিদের কলাম হচ্ছে রো হচ্ছে 1 2 3, তাহলে হামিদের হচ্ছে 3 নম্বরে, তাহলে 3 দিবেন, তারপরে কমা, তারপরে হচ্ছে যেহেতু ফলস তাহলে ফলস দিবেন, ফলস দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিবেন। তাহলে দেখেন হাইট হচ্ছে 155 সেন্টিমিটার। তা আশা করি বন্ধুরা কেজি, তার ওয়েট কত কেজি এবং তার বয়স কত সেটা আপনি নিজেরাই বের করে নিতে পারবেন। তো বন্ধুরা এভাবেই এস লুকআপ এবং ভি লুকআপের কাজগুলো খুব সহজভাবে করা হয়ে থাকে। তাহলে বন্ধুরা আজকে এতটুকু পর্যন্তই থাকবে। আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও সংক্রান্ত আপনাদের কোনো মতামত থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি বন্ধুরা আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যদি বন্ধুরা ইতিমধ্যেই আপনি এই কাজটি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।